Hey guys, আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া শর্না। আপনার সকলে কেমন আছেন? আশা করি আপনার সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তা আজকে হলো শবে বরাত। তা আজকে আম্মু কি রান্না করে এবং কিভাবে রান্না করে সেটা আপনার সাথে শেয়ার করব। আজকে আম্মু রান্না করবে পোলাও, মুরগির রোস্ট এবং গরুর মাংস। তো সেটা আপনার সাথে শেয়ার করব। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইস, আমরা গরুর মাংস রান্না করার জন্য প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি। এখন দেব দারচিনি, এলাচ এবং তেজপাতা। তো ভালো করে নেড়ে দিব। তারপর আমরা দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর আমরা পেঁয়াজগুলোকে ব্রাউন করে নিব। তো ফিরে আসছি পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার পর। তো গাইস, আমাদের পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়ো। তারপর আমরা দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিব 2 চামচ ধনিয়া গুঁড়ো। তারপর আমরা মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিব। এখন আমরা মশলাটাকে ভালো করে মিক্স করার জন্য 1 কাপ পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে মিক্স হয়। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো আমাদের মশলাটা ভালো করে তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখানে গরুর মাংসগুলো দিয়ে দিব। তো গাইস, এখন আমরা এখানে মুরগির রোস্টের পিসগুলো ভালো করে ভেজে নিব। তো আমরা তেল দিয়ে দিলাম এখানে। তারপর দিয়ে দিব আমাদের মুরগির রোস্টের পিসগুলো। তো গাইস, আমরা হালকা করে মুরগির রোস্টের পিসগুলো ভেজে নেব। তো গাইস, পাশে আমাদের গরুর মাংসগুলো ভালো করে নেড়ে দিতে হবে। তো গাইস, আমাদের মুরগির রোস্টের এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে উল্টে দিব, যাতে 2 পাশ ভালো করে ভাজা হয়ে যায়। তো গাইস, আমরা মুরগির রোস্টের জন্য এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো গাইস, এখন আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব।
তারপর আমরা এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো গাইস এখন আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর আমরা দিয়ে দিব হাফ কাপ বা হাফ কাপ থেকে একটু বেশি টক দই। তো গাইস এখন আমরা ভাজা মুরগিগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। ভাজা মুরগিগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন আমরা হালকা একটু পানি দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। তো গাইস আমাদের মুরগির রোস্টগুলো হয়ে গিয়েছে। এখন আমরা উপর দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। তো গাইস এখন আমরা পোলাও রান্না করার জন্য তেল, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দিয়ে দিব পেঁয়াজের কুচি। তারপর আমরা দিয়ে দিব পোলাও চাউল। তো গাইস পাশে আমরা ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি। তো গাইস এখন আমরা পোলাও চাউলে দিয়ে দিব 1 চামচ আদা বাটা। তো গাইস আমরা এখানে আধা পাতিল চাল নিয়ে নিয়েছি, তাই 1 পাতিল পানি নিয়ে নিলাম। তো আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণের পানি নিয়ে নেবেন। তো গাইস আমরা মাঝখানে 4 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। তো গাইস আমাদের পোলাওটা রেডি হয়ে গিয়েছে। তো গাইস আমাদের রেসিপি সব রেডি হয়ে গিয়েছে, আপনারা তো দেখতেই পেলেন। তো আমাদের এই পাশে রয়েছে গরুর মাংস, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর কালার হয়েছে। এই পাশে রয়েছে পোলাও, আর এই পাশে রয়েছে মুরগির রোস্ট, যেটা আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে। তার পাশে রয়েছে ইলিশ মাছ। তো আমার কাছে এই রেসিপিগুলো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে তো জানাবেন। গাইস আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।